আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আজকে আমি বেনাপোলে যাচ্ছি। কি জন্য বেনাপোলে যাচ্ছি তা এই ভিডিও শেষে জানতে পারবেন। তো আমি ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বাড়ি থেকে বের হয়ে ইজি বাইক করে আমাদের 7 মাইল বাজারে চলে আসলাম। বাজার থেকে একটা বাসে উঠে পড়লাম। অন্যদিন তো বাসে সিটই পাই না, ভাগ্যক্রমে আজকে বাসটা খালি ছিল। তো আমি বাসে উঠে জানালার পাশে বসে পড়লাম। রাস্তার যে বেহাল অবস্থা, ঝাঁকি খেতে খেতে জীবন শেষ। আমাদের ঝিনাইদহ থেকে যশোর সড়কের অবস্থা খুবই খারাপ। প্রতিদিনই প্রায় সড়ক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে রাস্তার কারণে। সেদিনও আমাদের কলেজের এক বন্ধু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই মহাসড়ক বর্তমানে ইট দিয়ে সলিং করা হচ্ছে। জানি না কতটুকু কার্যকর হবে, কারণ বৃষ্টি হলে ইট পিছলে হয়ে যায়, বিশেষ করে বাইক চালকদের জন্য রিস্ক হয়ে যায়। তো বাসে যেতে যেতে যশোর সেনানিবাসের সামনে চলে আসি। আপনারা কে কে এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি এখন চাচরা চেকপোস্টে চলে আসছি। এখন লেবে বেনাপোলের বাসে উঠতে হবে। তো আমি হেঁটে হেঁটে বাস কাউন্টারের দিকে যাচ্ছি। বর্তমানে চাচরা থেকে বেনাপোলের ভাড়া 80 টাকা করে। আগে যখন যেতাম 40 টাকা ভাড়া ছিল। বর্তমানে সবকিছুর দাম বেড়েই চলেছে। তো আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এই বেনাপোল লাইনের বাসগুলো প্রচুর দাঁড়ায় প্রতি জায়গায় প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে লোক উঠায়। এই জন্য বেনাপোল যেতে অনেক দেরি হয়। এই যে বর্তমানে যে নদীটি আপনারা দেখছেন, এটি হলো মাইকেল মধুসূদন দত্তের সেই কবিতার কপোতাক্ষ নদ। বর্তমানে নদীতে প্রচুর পানি। তো অনেকক্ষণ বাসে জার্নি করার পরে অবশেষে আমরা বেনাপোলে পৌঁছালাম। বেনাপোলে এসেছি আমি আমার আপুদের বাসায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।